আমি এই গরুগুলো আজ 2.5 বছর পুষি। আমার হাজবেন্ড বাড়িতে থাকে না, বিদেশ থাকে। সে বিক্রি করবে, সে তো এই গরু পারে না, লড়তে পারে না, ভয় পায়। আমাকে ছাড়া ওই গরু কেউ আমার গরুর কাছে আসতেই পারে না। যেমন এই গরুর কাছে আপনি যাইতে পারবেন না আমি ছাড়া। আর দ্বিতীয়ত আমি লড়তে পারবো, আপনি লড়তেও পারবেন না এই গরু। আমি একা সেখান থেকে নিয়ে যাবো গরু। আর আমি গরু লালন পালন করি আজ 23 বছর। আমাদের দেশে সিন্ডিকেট, আমরা ন্যায্য দামটা পাই না। গরু বড় আমার বানাবো। এলাকাবাসী বলে সবাই এই গরু বিক্রি করে আমার চালান আসবে না। আমি বলছি আমি ভয় পাই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো কোন আছি। এলাকা থেকে আসছেন গরু নিয়ে? আমি পাবনা সদর, পাবনা থেকে আসছি। আচ্ছা, কে কে আসছেন গরু নিয়ে? আমি আমার হাজবেন্ড আসছি। আপনি আর আপনার হাজবেন্ড আসছেন? জি, আপনার হাজবেন্ড কোথায়? এখানেই আছে। আচ্ছা, কোথায়? আচ্ছা, ভাইয়া পিছনে। জি, আমার পিছনে আছে। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, গরু কয়টা নিয়ে আসছেন আপনারা? 5টা নিয়ে এসেছি, 2টা 5টা গরু, 2টা মহিষ, একটা ছাগল। আচ্ছা, 5টা গরু, 2টা মহিষ, একটা ছাগল একটা নিয়ে আসছেন। ছাগল নিয়ে আসছি। স্বামী স্ত্রী আপনারা হাটে আসার কারণটা কি গরু নিয়ে? আমি এই গরুগুলো আজ 2.5 বছর পুষি। আমার হাজবেন্ড বাড়িতে থাকে না, বিদেশ থাকে। সে বিক্রি করবে, সে তো এই গরু পারে না, লড়তে পারে না, ভয় পায়। আমাকে ছাড়া ওই গরু কেউ আমার গরুর কাছে আসতেই পারে না। আচ্ছা আচ্ছা, ভাইজান বিদেশে থাকেন? হ্যাঁ, জি, হ্যাঁ, জি। হ্যাঁ, দেশে? বিদেশ থাকে। মালয়েশিয়া থেকে আসছেন কবে? আসছি 7 7 তারিখে। 7 তারিখে? জি। তো মাত্রই তো আসলেন। আসছি। হ্যাঁ, হাটে চলে এই আসছেন তারপরে? বিক্রি করতেই আসছে বাড়িতে। এটা ভালোবাসার জিনিস। বিক্রি করতে আসছেন? আমি এটা কিনছি অনলাইন থেকে। আচ্ছা, এই যে আপনার ওয়াইফ গরু পালন করে, আপনার কাছে বিষয়টা কেমন লাগে? খুব ভালো লাগে, খুবই ভালো। সেই প্রথম উদ্যোক্তা। আচ্ছা, গরু তার কি অনু- আপনার কথা শোনে? অবশ্যই আমার কথা শুনে। কি কি কথা শোনে? যেমন এই গরুর কাছে আপনি যাইতে পারবেন না আমি ছাড়া। আর দ্বিতীয়ত আমি লড়তে পারবো, আপনি লড়তেও পারবেন না এই গরু। আমি একা সেখান থেকে নিয়ে যাবো গরু। গরুর সাথে আপনার এত ভালোবাসা? অবশ্যই আমি 2.5 বছর এই গরু আমি একা পুষি। 2.5 বছর আগে ঘরে তুলছি, 2.5 বছর পর আজকে বের করছি ঘর থেকে গরু। ও কখনো রোদের আলো, বাহিরের তাপ কোনো কিছুই চোখে দেখে নাই। আপু, আপনার তো দেখা যায় বেশ সাহস। এইরকম একটা বড় গরু, এই গরু আপনি একা নাড়তে পারেন, আমরা পুরুষ হয়ে পারবো না। সেটা আপনাদের ব্যর্থতা, আমার কিছু করার নাই। আমাদের ব্যর্থতা। আচ্ছা, যাক, এটা আপনার সফলতা, আপনাকে আমরা সাধুবাদ জানাই যে গরু দীর্ঘদিন লালন পালন করে আপনার সাথে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই এর সাথে আমার অনেক ভালো সম্পর্ক। কত বছর ধরে গরু লালন পালন করেন? আর আমি গরু লালন পালন করি আজ 23 বছর। 23 বছর? জি, আচ্ছা আচ্ছা, বিয়ের আগে থেকে না বিয়ের? বিয়ের পর থেকেই, বিয়ের পর প্রথম থেকে? থেকেই, হ্যাঁ, শুরু থেকেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার অনুভূতিটা কেমন? খুবই ভালো। আচ্ছা, এই যে আপু 23 বছর ধরে গরু পালন করতেছে, তারপর আপনি বিদেশ করতেছেন, গরু পালনে কি লাভ নাই? গরু পালনের লাভ আমার দেশে তো আমি তো 2টা সিন্ডিকেট 3টা করে পালছি। আমাদের দেশে সিন্ডিকেট, আমরা আর ন্যায্য এই দামটা পাই রকম না। বেশি। আমাদের একটা গরুর পাশে অনেক টাকা খরচ, সেটা আপনিও জানেন। আচ্ছা, ঠিক আছে, আপনি সব জায়গায় ঘুরেন, ঠিক আছে, আমরা ন্যায্য দামটা পাই না। আমরা কিছু চাই না, এটাই এটা আমরা আমাদের ব্যর্থতা। ভালোবাসার প্রেমের থেকে, ভালোবাসার থেকে এটা আমরা পুষি আচ্ছা, এগুলো। এই যে বলতেছেন সিন্ডিকেট ন্যায্য দাম পান না, হ্যাঁ, সেটা তো বাস্তবিক। খাবারের দাম বেশি। খাবারের দাম বেশি, ঠিক আছে, আপনাদের প্রত্যেকটা কথাই সঠিক, হ্যাঁ, এবং যুক্তিসঙ্গত। সেই ক্ষেত্রে একজন প্রান্তিক পর্যায়ে থেকে আপনাদের তো আর কোটি কোটি টাকা নেই, যেহেতু প্রবাসে আছেন, হ্যাঁ, জি, সেই জি। জায়গায় থেকে যদি প্রতি বছরই লস যায়, এতদিন কিভাবে আসলে গরুটা পালন করছে? এটা ভালোবাসা, মনের শখ। মনের ভালোবাসা। শুধু ভালোবাসা অনেক মনের থেকে? থেকে তৃপ্তি পাই। অনেক ভালো লাগে আমার। ধনীরও ভালোবাসা আছে, গরিবেরও আছে। ওই থেকে আর কি শখ করছে 4টা গরু বড় আমার বানাবো। এলাকাবাসী বলে সবাই এই গরু বিক্রি করে আমার চালান আসবে না। আমি বলছি আমি ভয় পাই না। আমার চালান আসলে আমার যথেষ্ট, আমার লাভের দরকার নাই এখন। আমার তো শখ হয়েছে, আমার হাজবেন্ডের অনেক শখ গরু পোষা, ভালো লাগে, এগুলো দেখলেই তার শান্তি লাগে। আচ্ছা, দুজনেরই শখ, দুজনের শখ থেকে গরু পালন হ্যাঁ, করা। হ্যাঁ, বাকিটা আল্লাহ যা করে, ভাগ্যে যা আছে তাই। আচ্ছা, এখানে কত টাকার গরু নিয়ে আসছেন হাটে? প্রায় এইখানে মোট আমি এখন 3টা 8 লাখ করে বলে দিছি। 3টা 8 লাখ করে? জি, 3টা 24 লাখ। 24 লাখ, একটা 5 লাখ, আচ্ছা, 29 লাখ। আর 2টা মহিষ আছে 5 লাখ। 2টা মহিষ 5 লাখ। জি, তাহলে কত? দুইটা 5 লাখ না একটা 5 লাখ? 2টা 5 লাখ, 2টা 5 লাখ, জি। 34 লাখ। আর একটা 1.5 লাখ। আরেকটা 1.5 লাখ। হ্যাঁ, এই যে এই পাশে 1.5 লাখ। আর একটা খাসি আছে 30-35 হাজার বলে দিচ্ছি। তার মানে 35-36 লাখ টাকার গরু মহিষ আপনারা নিয়ে আসছেন গাবতলীতে স্বামী স্ত্রী। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন একটা একটা করে একটু আপনাদের গরুগুলো দেখাই। এই যে জনি, আচ্ছা, এটা কি সবচেয়ে ছোট? এটা সবচেয়ে ছোট। আচ্ছা, চলুন আমরা আপনাদেরকে স্বামী স্ত্রী যেটা সবচেয়ে ছোট গরু সেটা একটু দেখাই। আচ্ছা, এটার নাম দেশি গরু? জি, দেশি, এটা দেশি। দেশি, ভুট্টি গরু? জি, ভুট্টি। দেশি। আচ্ছা, ভাই কি নাম কি বলতেছিলেন? নাম আছে নাকি? জনি, জনি। আচ্ছা, এই ছোট গরুর নাম আছে জনি? জনি। নাম রাখছে কে? আমার হাজবেন্ড। আপনি নাম রাখছেন? আচ্ছা, এই গরুর নাম জনি রাখার কারণ কি? জনি ওর চালচলন খুব ভালো লাগে, নামটাও খুব সুন্দর লাগে, এই কারণে ওর নাম থেকে জনি। আচ্ছা, জনির দাম চাচ্ছেন কত? জনির নাম চাচ্ছি 1.5 লাখ টাকা। জনির দাম চাও 1.5 লাখ। জি জি জি। আচ্ছা, বেচা বিক্রি টার্গেট কত? ওই আলোচনার পর কিছু কম বেশ করা যাবে। আলোচনার
আলোচনার সাপেক্ষে কিছু কম কমানো কমবে যাবে, হ্যাঁ। আচ্ছা জনির পরে যদি আমরা দেখাই এদিকে যে বড় গরুটা রয়েছে হ্যাঁ হ্যাঁ এটার নাম কি? বড় তিনটা একই প্রাইস আছে। হ্যাঁ, হ্যাঁ। এটা হলো বাবু। এটার নাম হচ্ছে হ্যাঁ বাবু। হ্যাঁ এটা বাবু। আচ্ছা আচ্ছা বাবু নাম রাখার কারণ কি এটার? এটাও বাবু, আমার হাজবেন্ড শখ করেই বলে এটা তো দিছে। অনেক দুষ্ট বলছিলেন যে। না এও দুষ্ট না, এমনি ভালো গরু, সবই ভালো। আচ্ছা আচ্ছা দুষ্ট আমার সাথে করে না। আপনার সাথে করে না? না, আমার সাথে করে লোকজনের না। সাথে করবে যাদেরকে জি, চিনে জি। না। আচ্ছা বাবুর ওজন কেমন কি হবে? বাবুর ওজন 15 প্লাস আছে। 15 মণ প্লাস। প্লাস দাম চাচ্ছেন 8 লাখ। 8 লাখ। আলোচনার সুযোগ রয়েছে। হ্যাঁ অবশ্যই। আলোচনার আলোচনা পরে কি শুরু দরদাম করব। হয়েছে কিছু? দরদাম হয় নাই, আমি আসছি আজকে বললাম। আজকে মাত্র আসছে। জি আজকে মাত্র। আচ্ছা দর্শক বাবুর পরে আমরা দেখাই ওনার যে আরো দুইটা গরু রয়েছে সেই গরুগুলো আপু একটু দিকে আসেন দেখাই। আচ্ছা বাবুর পরে যেটা রয়েছে এটা কি সবচেয়ে বড় না একই একই? একই এটা এটা বড়। আচ্ছা আচ্ছা এটার নাম কি ভাই? এটা রাজা। এটার নাম রাজা। জি। আচ্ছা আচ্ছা রাজার দাম চাচ্ছেন 8 লাখই। 8 লাখ ধরেন আপনার। এবারে যে 8 লাখ। আচ্ছা আলাদা করে নিলে আপনি একটু দিকে আসেন, আপনারা একসাথে থাকেন, আলাদা হয়ে না আপনারা একসাথে থাকেন, একসাথে কথা বলেন। আচ্ছা একটু দিকে আসেন, গরুটা দেখাই আমরা। আচ্ছা রাজাও 8 লাখ। জি আচ্ছা ধরেন আমি আলাদা করে নিলাম, সেই ক্ষেত্রে ছোট বড় তিনটা তো একসাথে 8 লাখ করে বলছেন, এই ক্ষেত্রে দাম কত টাকা চাইবেন? সেটা আমি ধরেন আলোচনা যদি এখন আলোচনা সাপেক্ষে কিছু কমানো কথাবার্তা বাড়ানো মিল করে যাবে। গেলে একটু হবে আর কি। আচ্ছা রাজার পরে যেটা 8 লাখ টাকা দাম চাচ্ছেন এটার নাম কি? ক্যান্ডি। ক্যান্ডি। জি। আপনাদের সব গরুর নাম আছে? হ্যাঁ সবগুলোর নাম আছে। আচ্ছা আমার ঘরেও সাইনবোর্ড টানানো আছে এদের নামে। নামে আবার সাইনবোর্ড হ্যাঁ, লাগানো আছে? অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা দর্শক বুঝতে পারতেছেন কত ভালোবাসার গরু, প্রত্যেকটা নামে আবার সাইনবোর্ডও লাগানো আছে। আচ্ছা এরপরে কি এই যে যেগুলো হ্যাঁ হ্যাঁ শুরু ওইটা বাবু। আচ্ছা মহিষটা এই যে গরু। মহিষও আছে। আচ্ছা এটা হচ্ছে এটা বাবু। বাবু। আচ্ছা এই বাবুর দাম কত চাচ্ছেন? বাবু তো বুঝতে বাবু পেরেছি, 5 বোঝা যাবে না। লাখ। বাবু হচ্ছে 5 লাখ আর মহিষের জোড়া? মহিষের জোড়া 5 লাখ। মহিষের জোড়া 5 লাখ। জি আচ্ছা এগুলো কতদিন লালন পালন করছেন মহিষগুলো? মহিষগুলো 9 মাস। 9 মাস। আর এই গরু 5-4টা হইলো 2.5 বছর। 2.5 বছর। জি আচ্ছা আচ্ছা কি মনে হচ্ছে যে গাবতলী হাটে আসছেন গরু বিক্রি করে চলে যেতে পারবেন? এখন বেশি ভালো বাকিটা লাগবে। আল্লাহ জানে। বিক্রি করে বলে পারলে ভালো লাগবে। যদি বিক্রি না করতে পারি ভালো প্রাইস। আগেও কখনো কি গাবতলী হাটে আসেন? এবার কখনো প্রথম? না, কখনো না না। আসলে এবারই প্রথম? আমার টুঙ্গিতে husband আসছি, টুঙ্গিতে আসছি। টঙ্গিতে আমি আসছেন? আসিনি। অনেকবার আমি আসছি। প্রথম। আমি আগে অনেকবার আসছি আমরা আব্বার সাথে। আচ্ছা এটা আমরা আপনার হেইকালে থেকে গরু বয়স আমাদের বাসায় আছে। এটা পূর্ব থেকে আমার দাদা আব্বা। ঠিক আছে। কেমন লাগতেছে যে গাবতলী হাটে এসে? হ্যাঁ ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে? হ্যাঁ লোকজনেরা দেখতেছে, আমি অনেক শান্তি লাগতেছে, আমি অনেক শান্তি পাইতেছি এগুলো দেখেই। আচ্ছা আচ্ছা গাবতলী হাটে যে গরু নিয়ে আসছেন সুযোগ সুবিধা কেমন পাচ্ছেন এখানে? সুযোগ সুবিধা ভালোই আছে। আর কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না এখনো। হয় নাই আল্লাহ। হয় না, এখন বাকিটা আল্লাহ জানে কি হবে। এই মাত্র কারেন্ট পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা কারেন্টটাও এইমাত্র পাইছি। যোগাযোগের জন্য আপনাদের মোবাইল নাম্বারটা বলে দিন যদি কেউ গরু সংগ্রহ করতে চায়। 01797 941271। আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলো সংগ্রহ করতে হ্যাঁ পারবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।